মোহাম্মদ আমির, নাসিম শাহের মতো বড় নামের বোলাররা যখন খরুচে, সেখানে যেন কিপটেমির শীর্ষে রিশাদ হোসেন। পিন্ডিজের হয়ে রিশাদ করলেন কিপটে বোলিংটাই। তবে রিশাদের নিজের শেষ ওভারে খরুচে বোলিং করা, ক্যাচ ফেলে দেয়া এবং ব্যাট হাতে করাচি ব্যাটার আজম খানের তাণ্ডব চালানো, সবকিছুর পর শেষ পর্যন্ত ম্যাচ হারতে হয়েছে রিশাদ হোসেনদের। এদিকে প্রায় 200-এর কাছাকাছি লক্ষ্য ছুঁয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে করাচি কিংস। 198-এর টার্গেটে ব্যাট করতে নামা করাচি দলীয় 27 রানে হারায় তাদের ওপেনার মোহাম্মদ ওয়াসিমকে। এরপর জুটি বাঁধার চেষ্টা চললেও দলীয় 70 রানে সালমান আলী আঘাকে সাজঘরে ফেরান ড্যারি মিচেল। এরপর জুটি বাঁধেন করাচি কিংস অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ব্যাটার আজম খান। নিজের প্রথম ওভারে বল করতে এসে প্রথম বলে 1 রান খরচ করেন রিশাদ, দ্বিতীয় বলে খরচ করেন 2 রান। এরপর ব্যাটারদের 2টি ডট বল খেলানো সহ রিশাদ নিজের প্রথম ওভার শেষ করেন মাত্র 7 রান দিয়েই। এরপর নিজের দ্বিতীয় ওভার করতে আসলে এবার শুরুতে রিশাদের বলে বাউন্ডারি হাঁকান করাচি ব্যাটার। এর পরের বলে 1 রান খরচ হলেও ওভারের পরবর্তী 4টি বলই ব্যাটার রান নিতে পারেননি। অর্থাৎ নিজের দ্বিতীয় ওভারে রিশাদ দিয়েছেন মাত্র 5 রান। তৃতীয় ওভারটাও ভালোই করছিলেন রিশাদ। ওভারের প্রথম 5 বলে 1 অথবা 2 রান করেই দিচ্ছিলেন এই লেগ স্পিনার। তবে শেষে যে একটি ওয়াইড এবং একটি বাউন্ডারি হজম করতে হয় রিশাদকে। শেষ ওভারে আরও খরচে হলে এদিন রিশাদের বোলিং ফিগার দাঁড়ায় 4 ওভার বল করে বিনা উইকেটে 38 রান দেয়াতে যেয়ে। এদিন রিশাদ ক্যাচ ছেড়ে দিলেও পরবর্তীতে ঠিকই গুরুত্বপূর্ণ সময় জোড়া ক্যাচ লুফে নেন রিশাদ। করাচি হয়ে ভালো ব্যাট করতে থাকা আজম খান এবং ডেভিড ওয়ার্নারের ক্যাচটাই লুফে নেন রিশাদ হোসেন। তবে ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছেন রিশাদরা। আজম খানের 34 বলে খেলা 74 রানের উপর ভর করেই রাওয়ালপিন্ডিজকে হারিয়ে মাঠ ছাড়ে করাচি কিংস। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।